রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনাশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে বদরগঞ্জ উপজেলার যমুনাশ্বরী নদী সংলগ্ন নির্ধারিত স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের হাতে ছিল অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র যমুনাশ্বরী নদীর বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে বর্ষা মৌসুমের আগেই নদী তীরবর্তী ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসনকে একাধিকবার অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি এই অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আমরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আমরা আবেদন করেছি, এলাকাবাসী আবেদন করেছে। আজ পর্যন্ত কোনো দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজকে আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আমরা প্রশাসনে যাব, এমপি মহোদয়ের কাছে যাব, আমরা ইউনো মহোদয়ের কাছে যাব এবং থানায় যাব। সর্বশেষ আমাদের আর্জি থাকবে, অনতিবিলম্বে যদি এই বালু উত্তোলন বন্ধ না হয়, এই এলাকাবাসী এখানে কারা কত বড় শক্তিশালী হয়েছে তাদেরকে দেখে নেবে। এই ভেকু, ট্রাক যাই হোক, এলাকাবাসী এগুলো দুমড়ে মুচড়ে নিশ্চিহ্ন করে দেবে। তখন প্রশাসনকে দায় নিতে হবে। উন্নয়নের ফলে সবচেয়ে যেটা বড় সমস্যা হবে সেটা হলো নদী ভাঙ্গনটা ব্যাপক আকার ধারণ করবে। এই যে কোটি কোটি টাকা খরচ করে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, এই নদী পথটা আর এখানে থাকবে না। দেখা গেছে একটা বিশাল অঞ্চল আবার বিলীন হয়ে যাবে, নদীপথ পরিবর্তন হয়ে যাবে। এই ব্রিজটার আশেপাশ দিয়ে আবার নদী পরিবর্তন হয়ে যাবে, আশেপাশের কৃষি ক্ষেত ধ্বংস হয়ে যাবে। এই বালু উত্তোলনের ফলে আশেপাশের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। যদি বালু উত্তোলন কোনোভাবেই বন্ধ করা সম্ভব না হয়, এলাকার মানুষ নিজের জীবন বাঁচাতে হলেও এই সর্বশক্তি প্রয়োগ করে বালু বন্ধ করবেই, আমরা এটা আশাবাদী। যে আমি এখানে কৃষি কাজ করে কর্ম করি, আমার পেট চলাই। এখানে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এভাবে বালু উত্তোলন করলে আমার জমি জামা সব কিছু ভেঙে যাবে, পথে দাঁড়াবো। এই পথে দাঁড়ার চাইতে মরণ হওয়া আমার বেশি ভালো। আমি প্রধানমন্ত্রীর কাছে বারবার করে বলবো, যদি এই বালু উত্তোলন বন্ধ না করে আমার জীবন আমি এই ব্রিজ থেকে লাভ দিয়ে মেরে ফেলবো। যদি বালু উত্তোলন বন্ধ না হয়, প্রশাসন যদি এই ব্যাপারে সতর্ক না হয়, তাহলে আমি বারবার বলছি আমার জীবনের দরকার নাই, আমার জীবনের দরকার নেই। কেন বলবো না, আজকে বলবো এই মিডিয়ার সামনে। এখানে যে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, এখানে সরাসরি বিএমপির যে নেতারা আছে তারা জড়িত আছে, এবং এখানে বিএমপি নেতাদের মধ্যে উত্তম শাহ আছে, কেমি ভাই আছে, জামান আছে, আরও অনেকে ছোট বড় অনেকেই এটার সাথে জড়িত আছে। আমরা এটাকে প্রতিহত করতে চাই। এখানে আমাদের দেশীয় সম্পদ, কৃষি ক্ষেত্রে যে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, এই সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার মানুষ বাড়িঘর ছাড়া হয়ে গেছে, আমার নিজের বাসাও ভেঙে গেছে, আমরা অন্য জায়গায় গিয়েছি। এখানে যে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, কারণ এখানে আমাদের অনেক রাজনৈতিক নেতারা আছে, তারা এটা এলাও করতেছে না, মানে এনারা যেটা বুঝতেছে সেটাই করতেছে। এই জন্য আমাদের দাবি এমপি মহোদয়ের কাছে যেন ভালোভাবে সুষ্ঠুভাবে আমাদের এগুলো বন্ধ করে, এটাই আমাদের আশা। এই বালু পাহাড় থেকে যারা বালু উত্তোলন করে তারা কিন্তু টেকা ওখানে গোপনীয়ভাবে দিয়ে দেয়। দেওয়ার পর ওনারা কিন্তু খ্রিস্টান দেয়া যায়, আসি শুধু দেখা দিয়ে দেয়, চলে যায়। ওনারা গাড়ি ধরি কোনো পদক্ষেপ নেয় না, কি বন্ধ করে দেয় না। আর নাগেরহাটও মনে করো বিলম্বিত হয়ে গেছে, মনে করো কখন ভাঙে যায় নাগেরহাট।